হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে জানাবো বগুড়ার বৃক্ষমেলা 2026 সম্পর্কে। তার আগে বলি, আপনারা যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটি, আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে জানাবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আগামীতে আপনাদেরকে বগুড়ার বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরতে পারব। এবার আসি বগুড়ার বৃক্ষমেলার বর্ণনা সম্পর্কে। বাংলাদেশ একটি সবুজ শ্যামল দেশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ব্যাপক বৃক্ষের চারা রোপণে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবছরও অর্থাৎ 2026 সালেও বগুড়ায় বৃক্ষের চারার মেলা আয়োজন করা হয়েছে। বগুড়ার এডওয়ার্ড পার্কের টিটু মিলনায়তন প্রাঙ্গণে। এ মেলায় সরকারি বিভিন্ন দপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারণের অধিদপ্তর, নার্সারি মালিক, পরিবেশবাদী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনে অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন স্টলে দেশীয় ও বিদেশি ফলজ, বনজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক এবং ছায়াদানকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হয়। আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জলপাই, নারকেল, সুপারি, নিম, অর্জুন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, শিমুল, অশোক, ক্যাট্রাক্স এবং নানা ধরনের গাছ দর্শনার্থীদের আকর্ষণ করে। মেলায় আগত দর্শনার্থীদের বিনামূল্যে বৃক্ষের চারা রোপণ, পরিচর্যা, জৈব সার ব্যবহার, বালাইনাশক দমন এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। এই মেলা উপলক্ষে প্রথম দিনই একটি আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন বিশেষজ্ঞ পরিবেশ দূষণ, বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। মেলায় অনেকেই নিজেদের বাড়ি, বিদ্যালয়, অফিস ও প্রতিষ্ঠানের জন্য গাছের চারা ক্রয় করেন এবং অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার করেন। এতে শহর ও গ্রামের মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ আরও বৃদ্ধি পায়। বর্তমানে অতিরিক্ত গাছ কাটা, শিল্পায়ন, নগরায়ন এবং পরিবেশ দূষণের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় বেশি বেশি গাছ লাগানো ছাড়া পরিবেশ রক্ষার জন্য কোনো কার্যকর বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বন্যা ও ভূমিক্ষয় কমায়, বৃষ্টিপাত বৃদ্ধি করে এবং অসংখ্য প্রাণীর আবাসস্থল হিসাবে কাজ করে। এছাড়া ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণ করে, বনজ গাছ অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে এবং ঔষধি গাছ চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই বৃক্ষমেলা শুধু একটি প্রদর্শনী বা বিক্রয় মেলা নয়, এটি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বগুড়ায় অনুষ্ঠিত বৃক্ষমেলা 2026 পরিবেশপ্রেমী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য, সুন্দর ও সবুজ দেশ গড়তে
এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমাদের প্রত্যেকেরই উচিত বৃক্ষ মেলা থেকে অন্তত একটি গাছের চারা সংগ্রহ করে তা রোপণ এবং নিয়মিত পরিচর্যা করা। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসে, তবে বগুড়া সহ সমগ্র দেশ আরও সবুজ, নির্মল ও সমৃদ্ধ হয়ে উঠবে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ সুমন। আমার বাসা মস্তান শিবগঞ্জ মশলা গবেষণার সাইটে তাজ নার্সারি। আচ্ছা, তার নার্সারি থেকে যে আমি তাজ নার্সারি থেকে আসছি। আচ্ছা, এখানে আপনাদের কি পরিমাণ গাছ আছে? এখানে আমাদের প্রায় 80 রকমের ফল গাছ আছে, 10 রকমের হচ্ছে যে আপনার মশলা জাতীয় গাছ আছে, আর বাহারি গাছ আছে অনেক রকমের। আচ্ছা, এখানে এই যে মেলাটা হচ্ছে, এটা কি আপনাদের এবারের প্রথম না? না, এবারে প্রথম না। আমরা সেই আমার বাবা মেলা করতো 1985 সাল থেকে শুরু, আমি শুরু করছি 2010 থেকে আর কি। আচ্ছা, এই মেলাটা গতকালকে শুরু হয়েছে, গতকালকে। কয়দিন চলবে? 7 দিন চলবে, 27 তারিখ পর্যন্ত। আচ্ছা, এই মেলায় মোটামুটি কতগুলো স্টল আছে বলতে পারেন? 40টা স্টল আছে। আচ্ছা, এই পর্যন্ত বিক্রি কেমন? বিক্রি মোটামুটি গত বছরের চেয়ে এবছর তুলনামূলক ভালো। বৃষ্টি আছে, আবহাওয়াটা একটু ভালো। আচ্ছা, আপনি কি মনে করেন দেশে অধিক সংখ্যক বৃক্ষ রোপণ করলে বা বৃক্ষের চারা রোপণ করলে আবহাওয়া বা পরিবেশ উন্নত হবে? হ্যাঁ, পরিবেশ উন্নত হবে, আবহাওয়া আগের চেয়ে মানে ভালো হবে। অতিরিক্ত গরম বা এই গ্যাসের মতন হচ্ছে যে আপনার তাপমাত্রা থাকবে না। আচ্ছা, আপনাকে জাস্ট আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি এই মেলায় অংশগ্রহণ করে নিজেকে গর্ববোধ করছেন? হ্যাঁ, নিজেকে খুব ভালো মনে হচ্ছে যে আমি এই মেলায় অংশগ্রহণ করছি প্রতি বছরের ন্যায়। এবছরেও আমার মনে করেন ভালো ফলাফল হচ্ছে, বা এখান থেকে আমার প্রচার হচ্ছে, অনেক মানুষ গাছ নিচ্ছে আর কি। আচ্ছা, পাবলিকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আপনারা সবাই মেলাতে আসেন, ভালো চারাও নেন, দেশ হচ্ছে যে সবুজে সমৃদ্ধি করেন, দেশকে আগায় নিয়ে যান। ধন্যবাদ আপনি। আসসালাম।